বন্ধুরা, বিন্দাস রান্নাঘর থেকে। আজ সম্পার জন্মদিন, তাই আমরা ছোট্ট একটা পার্টি রাখছি। আর প্রথমত কেক কাটা হবে, তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার যা পরে বলছি আমি, ঠিক আছে? আগে কেকটা কাটাবো না। খুদা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কি মজা না? ভালো 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 ভালো। দুধ দিয়ে তোল, তাহলে সব উঠবে। কয় পিস বড় রাখবে? 8 পিস সব দেখ। তো আজকে মেনু হচ্ছে বিরিয়ানি আর কষা মাংস। শীতের রাতে জমিয়ে সম্পার জন্মদিনে খাবো। দেখি এরপরে যদি কোনো সময় থাকে আমরা অন্য আরো আইটেম বানাতে পারি। রাতে হয়েছে তো। এখানে আসো, এখানে আসো, চলো। রেডি। এইবার বাদ বাকি দায়িত্ব মেয়ে ছেলেদের, আমার বৌদি আর সম্পার। ঠিক আছে, আমাদের যেটুকু করার আমরা পায়েস বলবো। বাবা খা, বাবা খা। জন্মদিন তো খাওয়া দাওয়া হয়, নাহলে কালকে আবার ভাত ফাত পাওয়া যাবে না। বার্থডের পায়েস খাচ্ছি এখন আমরা, এরপরে বিরিয়ানি খাবো। আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, দেখুন আলুগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দিয়ে দেবো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, দিয়ে দেবো লাল লাল করে। আদা রসুন এবার লঙ্কা বাটাগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে সব ভালো করে কষাবো। অতিরিক্ত একে একে মশলাগুলো দিয়ে দেবো। এই যে হলুদের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, স্বাদ মতন আপনারা লবণ দেবেন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
দুটো করলে সব হবে। একটু উপরে তুলতে হবে, নিচে তুলতে হবে, সবাইকে তুলতে হবে। এবার একটা একটা করে মাংসগুলো ছেড়ে দেবো এর মধ্যে। আওয়াজ করো। বাবাকে একটা আম খাও, বাবাকে একটা খাও। মাকে দাও, মাকে দেখে দাও। জামাকে একটা দাও, নিজে নিজে এটা জিম্মাকে দাও, আর একটা দেবে। এবার জিম্মাকে একটু দাও, জিম্মাকে একটু দাও। আঙুলটি দাদাকে দেবে না তুমি? দাদাকে এত দিয়েছে, ওই যে এই যে আঙুলটি দাদাকে, এই দাদাকে দেবে না? দাও, দাদাকে তো আঙুল দিয়েছ। এই দেখো দেখো কি শোনা এত দূর থেকে এলো তো ভাই। করে বাপি বলে দেবে, আঙুল দেবে ও, কিন্তু দেবেই। দেখ ছোট ভাই, আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলুগুলো। আসো আসো, মাংসটা কষানো হয়ে গেছে। এবার একটা জল দেবো, অল্প জল দেবো, এটা কষানো মাংস হবে তো অল্প জল দেবো যাতে সেদ্ধ হয়, সেই হিসাবে জল দেবো। আর জল দেবো না। করবে জোর তার কদমে ডিম ছাড়ানো হচ্ছে। এখন কোনো স্নান করার কোনো দরকারই না, স্নান করতে হবে না দুর্গাপূজারেতে, বিনা স্নানেই চলে আসবা ঘুরে ঘুরে। মাংসটা আমাদের হয়ে গেছে, এইবার মাংসটা আমরা নামিয়ে নেব। চিকেন রান্না হয়ে গেছে, এখন বিরিয়ানিটা হবে। তো বিরিয়ানির জন্য আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখন পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি, নর্মাল, যাতে সবাই খেতে পারে সেই পদ্ধতিতে আমরা বিরিয়ানি করবো না বাবা। হ্যাঁ, কোনো ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকে বিরিয়ানি করব, বিরিয়ানি করে দেখাবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব। ঠান্ডা বিরিয়ানি এটা একটা আলাদাই মজা, যাই যা বলুন না কেন। আবার ঘরের বানানো বিরিয়ানি তো আরও মজাই আলাদা। আর ও এমনিও তো সম্ভব বিরিয়ানি বাড়িতে খুব ভালোই বানায়, ঠিক আছে। তো চলো দেখি কতটা কি হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই জন্য আমি তুলি, আমরা আলোচনা করছি, বুঝলি। এখানে থাক, এটা থাক। আমি বিরিয়ানির জন্য হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি। আজকে আমার ছেলে ভিডিও করছে, আজ আমি পাশে বসে আছি, দেখছি। আমার নর্মাল ভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি খাবো না। ও তুমি খাবে? হ্যাঁ, ও স্বপ্ন ব্যস্ত আছে। নিতে গেলি কেন?
ঘুমাবে, ও ঘুমানোতে দিয়েছি। এখন আমি কটা গোটা লং আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর কটা গোটা এলাচ দিয়ে দেবো। এলাচ আমি জলের মধ্যে অল্প তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেবো কেন, তাহলে এখানে আমি বিরিয়ানির জন্য চাল নিয়ে নিচ্ছি। চালটা আমি মেপে দেবো। চালটা আমি মেপে নিয়েছি, এখন আমি ধুয়ে চালটাকে আমি দিয়ে দেবো। বিরিয়ানির জন্য ভাত ফুটে গেছে, এখন আমি ভাতের মধ্যে নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দেবো। ভাত হয়ে গেছে, এখন আমি ভাতটাকে উগুর করে নেব, ভাতটাকে গেলে নেব। এখানে আমি এখন বিরিয়ানি রেডি করার জন্য, তো এখানে আমি ভাতটা উগুর করে নিয়ে এসেছি। এখানে আমি কিছু ভাত তুলে রেখেছি, আর এই হাঁড়িতে আমি কিছুটা ভাত রেখেছি। এখন আমি হাঁড়ির ভেতরে একে একে মশলা দিয়ে দেবো। আমি আগে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দেব। এবারে আমি আলু আর ডিম দিয়ে দেবো। এখানে আলু আর ডিম দিয়ে দিয়েছি। আমি এখন এই লেয়ারের মধ্যে চিকেনটা দেবো না, ওপরের লেয়ারে আমি চিকেন দেবো। এখানে আমি বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি, বিরিয়ানির মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো কেওড়া জল, আর দিয়ে দেবো আমি পরিমাণ মতন ঘি। প্রথম লেয়ারে আমি অল্প অল্প সবকিছু দিলাম, এর পরের লেয়ার থেকে আমি একটু বেশি বেশি করে দেব। এখন আমি এখানে জল নিয়ে নিয়েছি, কালার জল নিয়েছি, কালার জলটাকে আমি এখন দিয়ে দেবো। এইভাবেই আমি বিরিয়ানির একে একে লেয়ারগুলোকে দিয়ে দেবো। তো এখন আমি এর ওপর দিয়ে আবার আমি সাদা ভাত দেবো। এখানে আমি আবার ওপর দিয়ে সাদা ভাত দিয়ে দিয়েছি। এখন আমি আবার একে একে মশলাগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এইবারে আমি চিকেন দেবো। ডিম দেবো আর আলু দেবো। বিরিয়ানির মশলা ভালো লাগলো, বোতলটা আমার কাজে লাগবে, বোতলটা পুরনো হয়ে গেছে। কেওড়া জল, ঘি, কালার জল, আমি আবার এর ওপর দিয়ে সাদা ভাত দিয়ে দেবো। তো আমি এইভাবেই একের পর এক লেয়ার করে করে বিরিয়ানিটাকে আমি রেডি করে নেব। বিরিয়ানির জন্য লাস্ট লেয়ার কমপ্লিট। এখন আমি এর ওপর দিয়ে সাদা ভাত দিয়ে দেবো। সাদা ভাত দিয়ে ঢাকা হয়ে গেছে। এখন আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। আমি 5 থেকে 10 মিনিট আমি হালকা আঁচে বসিয়ে রাখবো। ভালো হতো। কি করবে? আগুনটা একটু নাড়িয়ে দিই, আগুনটা বেরোবে তো। এই হালকা ভাতটা নিয়ে যাই।
দাঁড়া দাঁড়া। বিরিয়ানি তো আমি ঢাকা হয়ে গেছে, তো এখন এর উপর দিয়ে আমি একটা ঢাকনা দিয়েছি, ওপর দিয়ে আমি কাঠকয়লা, গরম কাঠকয়লা দিয়ে রাখছি। বদমাশি শুরু হয়ে গেছে, হ্যাঁ? এত ঝিমিয়ে ছিল ঘুমাবে বলে। আমাদের বিরিয়ানি রেডি। তো এখন আমি ওপরে থেকে কাঠকয়লাটা সরিয়ে দেবো। এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ফুল দমে খাওয়ার প্রস্তুতি চলছে। ভাজা না, দাদা, বৌদি, ভাইপো, এই যে বড় ভাইপো আমার, দেখুন মেনুটা একবার, এখনো মিষ্টি ঢালা হয়নি। মশলা, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা দিনেও। ম্যাডাম জন্মদিন অ্যাশ করে যাও। জন্মদিন বলে কথা। কেন কামরা? তোমার তো খুব সুন্দর। বৌদি কেমন হয়েছে? খুব সুন্দর। মিষ্টিটা এখন দিচ্ছি না, মিষ্টিটা দিলে বিরিয়ানিটা মিষ্টি হয়ে যাবে। মিষ্টিটা লাস্টে দেবো। তাই? হ্যাঁ, চলো। পায়েস আছে। তাহলে শুরু করা যাক আমাদের পরিবেশন, খাওয়া দাওয়া। ঠিক আছে। হ্যাপি বার্থডে সাম্পা। ব্লগটা কেমন লাগলো আমাদের একটু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাবেন।